প্রবাস জীবন সব চাইলে ত্যাগ করে আইছে। কিছু তো করার নাই, চাইলে যে বাড়ি যেতে পারবো এমন হতো না। এভাবে কেটে যায় হাজারো প্রবাসীর জীবন। না পারে কাউকে বলতে, না পারে নিজে সইতে। কিরে, তুই এখনো ঘুম থেকে উঠোস নাই? কয়টা বাজে? ওঠ যা। ও ভাইয়া, তুমি চলে আইসো? আর একটু ঘুমাই, প্রচন্ড পেট ব্যথা করতেছে বুঝছো ভাইয়া, এই কারণে। তুমি কখন আইসো? আচ্ছা, উঠতেছে। এই যে আমি এখন আসলাম। ওঠ, বাড়িতে ফোন দিছিলে? মায়ের সাথে কথা হয়েছে? ফোন দিস নাই? আচ্ছা ওঠ। না, আমি তো ফোন দিই নাই। কেন, তুমি দাও নাই? আচ্ছা ঠিক আছে, মাকে ফোন দেবো না, তুমি ফ্রেশ হও, যাও। না রে, আমি এখনো ফোন দিই নাই, কাজের অনেক চাপ, কোনো সময় পাইনি। তুই শুয়ে রয়েছস, তুই ফোন দিতে পারস নাই? না ভাইয়া, আমিও ফোন দিই নাই। জানো ভাইয়া, আমার না মায়ের জন্য খুব টেনশন হচ্ছে। দেখো না, মা সবসময় অসুস্থ হয়ে থাকে, কোনো কিছু শুনতে পারে না, শুনলে কেমন জানি হয়ে যায়, টেনশন করে আমাদের জন্য। ছোটবেলায় তো বাবাকে হারাইছি, মা ছাড়া আছে কেউ বলো? আমাদের কিছু হলে মা বাঁচবো, তারপরেও মায়ের জন্য অনেক চিন্তা হয়, মন চায় এখান থেকে উড়াল দিয়ে চলে যায়, ভাল লাগে না এই বিদেশ। হ্যাঁ ঠিক বলছো, কি আর করবো, প্রবাস জীবন সব চাইলে ত্যাগ করে আইছে। কিছু তো করার নাই, চাইলে যে বাড়ি যেতে পারবো এমন হতো না। কি আর করবো, আল্লাহ কদিন রাখে, আল্লাহ যেন মাকে সবসময় বাসায় রাখে। এটি নামাজ পড়বি আর দোয়া করবি, তাছাড়া আর কি করতে পারবো? এখান থেকে তো আর উড়াল দিয়ে যাওয়া সম্ভব না, তাই না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি ফ্রেশ হয়ে আসছো, বসো, আমি তোমার জন্য কিছু বানিয়ে আনি। তুমি তো ওখানে সকালবেলা নাস্তা খাইতে পারো না, শুধু ডাল দেয়, এই জন্য তুমি বসো না, আমি কিছু নিয়ে আসি, তুমি তো ফ্রেশ হয়ে। এভাবে কেটে যায় হাজারো প্রবাসীর জীবন। না পারে কাউকে বলতে, না পারে নিজে সইতে। বুক ভরা কষ্ট নিয়ে এই প্রবাসের মাটিতে পড়ে থাকে। বাংলাদেশের মানুষ হয়তো জানে না প্রবাসে তারা কেমন করে জীবনযাপন করে, একমাত্র উপরওয়ালাই জানে তারা কিভাবে দিন রাত পার করে, কতই না কষ্ট করে পরিবারের সুখের জন্য। বাংলাদেশের মাটি ছেড়ে, সব কিছু ছেড়ে এই প্রবাসে পড়ে থাকে বোবার মতো, বলতে পারে না কাউকে কিছু। এটাই হলো প্রবাস।